কিন্তু বিগত বছরগুলোতে বাংলাদেশটাকে এমন ভাবে পরিচালিত করা হয়েছে, বাংলাদেশ সোনার বাংলা ছিল না, শ্মশান বাংলা ছিল। ঠিক কিনা? সোনার বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিল শেখের বেটি হাসিনা। কথা কি ঠিক না বল? আল্লাহ তাআলা তাকে এমন ভাবে লাঞ্ছিত অপমানিত করেছেন, সে নিজের দেশে আসতে চায় কিন্তু মানুষ তাকে আসতে দিবে না। সে যদি বাংলাদেশে ঢুকতে চায় তাহলে বাংলার মানুষ তার চামড়া খুলে ডুগডুগি বাজাবে। ঠিক কিনা? কারণ সে বিগত 16 বছরে আলেম ওলামাদের উপরে, মুসলিমদের উপরে যে নির্যাতন নিপীড়ন স্টিম রোলার সে চালিয়েছে, এই স্বৈরাচার এর মতো খারাপ ফিরাউনও তখন ছিল না। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালামি ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদাতুন ওয়া লা ইয়ারহাকু وجوههم قتر ولا ذلة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة أولئك أصحاب الجنة هم فيها خالدون أولئك أصحاب الجنة هم فيها خالدون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى علي سيدنا হে রাসূল, তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল, তোমার প্রেমের নিগড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল, হৃদয় বাগে বুলবুল। আল্লাহুম্মা اللهم صل
على وعلى علي سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله এসোনা আল্লাহর নামে গান গাই এসোনা মন প্রাণ জোড়াই এসোনা মন প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই এসো না মন প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পৃথিবীর মানচিত্রের সুন্দর একটি দেশ ছোট্ট একটি দেশ সবুজ শ্যামল সৌন্দর্যে ঘেরা আমাদের এই বাংলাদেশ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া জেলার সদর উপজেলার অন্তর্গত তেলিহারা পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে আজকে ৬ষ্ঠতম অধিবেশন বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ রাশিদুল ইসলাম রঞ্জু তালুকদার সভাপতি তেলিহারা পশ্চিম পাড়া জামে মসজিদ আমরা সম্মানিত সভাপতি সাহেবের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামকে হায়াতে তাইয়্যিবা সিহহাতে কুল্লিয়া দান করুন সকলে বলি আমিন আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ রেজাউল করিম পাইকার সমাজসেবক প্রধান অতিথি হিসেবে রেখেছেন জনাব মোহাম্মদ মাহফুজ আহমেদ খান রুবেল সহসভাপতি বগুড়া জেলা বিএনপি ও সভাপতি বগুড়া সদর উপজেলা বিএনপি আজকের মাহফিলের প্রধান অতিথিকে আল্লাহ পাক ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিরিন আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অল্প কিছু কথা বলার আপনাদের সামনে সুযোগ দিয়েছেন আমার পরে বিজ্ঞ আরো জ্ঞানী আলেম ওলামা আছেন তারা আপনাদের সামনে কথা বলবেন কোরআন এবং হাদিস থেকে যতটুকু সময় আমি পাই আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার জবান থেকে এমন এমন কথাগুলো বের করে দেন যে কথাগুলো শুনলে আমাদের সকল উপকার হবে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে লাভ হবে এই দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে সেই কথাগুলো বলার জন্য তৌফিক দান করুন সকলে বলছি আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিরিন আমি যতটুকু সময় পাই আজকে আমি আলোচনার বিষয় সিলেক্ট করেছি আলোচনার বিষয় হচ্ছে ইসলামী কল্যাণ রাষ্ট্রের সুফল আলোচনার বিষয়ের নাম কি ইসলামী কল্যাণ রাষ্ট্রের সুফল যদি কোনো রাষ্ট্র যদি কোনো দেশ ইসলামী নিয়মে চলে
কোরআন যদি সংবিধানে যায়, তাহলে সেই দেশের মানুষগুলো কেমন ভাবে সুফল লাভ করবে, কেমন ভাবে তাদের জীবনটাকে সুন্দর হবে, যতটুকু পারি এই বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনার মধ্যে বলবেন, হুজুর আলোচনার বিষয় তো অনেক আছে, নামাজের ওয়াজ আছে, রোজার ওয়াজ আছে, হজের ওয়াজ আছে, অনেক বিষয় আলোচনা আছে, সব বিষয় বাদ দিয়ে আপনি এই বিষয়ে আলোচনা করলেন কেন? সম্মানিত উপস্থিতি, এই বিষয় সিলেক্ট করার কারণ হচ্ছে বাংলাদেশ এখন এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছে, এই বিষয়ে প্রত্যেকটা মানুষের কাছে, বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় প্রত্যেকটা মানুষের কাছে এই কথাগুলো প্রচার করা উচিত। কারণ বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনারা 54টা বছর পার করে ফেলেছেন। এই 54 বছরে 1971 সালের পর থেকে অনেক শাসন আপনারা দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, গণতন্ত্র দেখেছেন, অনেক তন্ত্র মন্ত্রই তো দেখলেন। এবার একটু কোরআনের শাসনতন্ত্র দেখেন, দেখবেন তো ইনশাআল্লাহ? কোরআনের শাসনতন্ত্র কেমন হয় এটা দেখবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, শান্তি পেতে হলে শান্তির মূল পথ হচ্ছে কোরআন। এই কোরআন ছাড়া কোথাও শান্তি পাওয়া যাবে? কোথাও শান্তি পাওয়া যাবে না। কোরআন হচ্ছে 1 নম্বর শান্তির পথ, কোরআন। এখন সুযোগ এসেছে শান্তির পথ খুঁজে বের করা। এই সুযোগ যদি হাতছাড়া করি আমরা, তাহলে আমরা ভুল পথে যদি হাঁটা শুরু করি, শান্তির পথ যদি না খুঁজে অন্য পথে যদি হাঁটা শুরু করি, তাহলে 24-এর এই আন্দোলনে আমরা কোথাও শান্তি খুঁজে পাবো না। কারণ এক জালেম যাবে, আরেক জালেম আমাদের মাথার উপরে এসে বসবে, আমরা কিছুই তখন করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইয়েরা আমার, ইসলাম যদি কোথাও প্রতিষ্ঠিত হয়, ইসলামী রাষ্ট্রের সুফল গুলো সেই যদি কিভাবে ভোগ করবে, কিভাবে ভোগ করতে পারে, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইউনূসের 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, ও আমার বান্দারা, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, আমার বান্দারা শান্তির দিকে আসো, শান্তির পথে আসো। কোরআনটাকে যদি আঁকড়ে ধরতে পারো, তাহলেই তোমরা 1 নম্বরে শান্তির পথে থাকতে পারবা। কোরআনটা যদি ধরেন, আল্লাহ পাক শান্তির দিকে ডাকতেছেন, ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকেই আল্লাহ রাব্বুল আলামিন সরল এবং সঠিক পথ দেখান। এই পৃথিবীতে সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিল মদিনাতে। কোথায়? মদিনাতে। একটু আমার কথার জবাব দিবেন, বুঝে থাকলে উত্তর দিবেন। সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিল কোথায়? মদিনাতে। ইসলাম মদিনাতে কায়েম হওয়ার পর সেই মদিনা কি হয়েছিল? সোনার মদিনা হয়েছিল। কি হয়েছিল? ওটা হলো সোনার মদিনা। আমাদের বাংলাদেশটা কি? সোনার বাংলা। কিন্তু বিগত বছরগুলোতে বাংলাদেশটাকে এমন ভাবে পরিচালিত করা হয়েছে, বাংলাদেশ সোনার বাংলা ছিল না, শ্মশান বাংলা ছিল। ঠিক কিনা? সোনার বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিল শেখের বেটি হাসিনা। কথা কি ঠিক না ভুল? আল্লাহ তাআলা তাকে এমন ভাবে লাঞ্ছিত অপমানিত করেছেন, সে নিজের দেশে আসতে চায় কিন্তু মানুষ তাকে আসতে দিবে না। সে যদি বাংলাদেশে ঢুকতে চায়, তাহলে বাংলার মানুষ তার চামড়া খুলে ডুগডুগি বাজাবে। ঠিক কিনা? কারণ সে বিগত 16 বছরে আলেম ওলামাদের উপরে, মুসলিমদের উপরে যে নির্যাতন, নিপীড়ন, স্টিম রোলার সে চালিয়েছে, এই স্বৈরাচার এর মতো খারাপ ফিরাউনও তখন ছিল না। সম্মানিত উপস্থিতি, বিস্তারিত আলোচনা করার সময় নেই, আমি শুধু পয়েন্ট ভিত্তিক নোট যেটুকু করেছি অল্প কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ।
সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন 10 বছর। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মদিনাকে পরিচালনা করেছেন রাসূল 10 বছর। 10 বছর রাসূল পরিচালনা করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার পরে খেলাফতের আমল শুরু হয়ে গেল। খেলাফতের মসনদে বসলেন ইসলামের প্রথম খলিফা। ইসলামের প্রথম খলিফার নাম কি জেনে থাকলে বলেন, নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা তিনি। তিনি যখন ক্ষমতার মসনদে বসলেন, তিনি ক্ষমতার মসনদে বসার পরে তিনি দেখলেন এই দেশটাকে রাসূল যেমন ভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে চালিয়ে গিয়েছে, এই রকম সুন্দর করে যদি আমি সাজাতে চাই তাহলে তো আমার একার দ্বারা সম্ভব না। আরো যে পোস্টগুলো আছে এইগুলোতেও আরো লোক নিয়োগ দেওয়া দরকার। যেমন এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সে ব্যক্তিগত হিসেবে ভালো, কারণ সে আক্রমণাত্মক মন মানসিকতা তার নেই, সে মানুষকে আক্রমণ করতে চায় না। তো সে যদি একলা ভালো হয়, সে যদি একা ভালো হয় তাহলে দেশ কি সুন্দর হবে? দেশের রন্ধে রন্ধে অন্যান্য পোস্টগুলোতে অন্যান্য জায়গাগুলোতে যারা আছে তারা যদি চোর, বাটপার, ডাকাত, ঘুষখোর হয় তাহলে দেশটা কি ভালো হবে? ভালো হবে না। সব জায়গার মানুষগুলোকে ভালো হতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন আমার একার পক্ষে দেশটাকে সুন্দর করে সাজানো তো সম্ভব নয়। দেশের গুরুত্বপূর্ণ একটা জায়গা হলো প্রধান বিচারপতির একটা পোস্ট। এই প্রধান বিচারপতির এই পোস্টে যদি আমি কোনো ভালো মানুষকে নিয়োগ দিতে না পারি তাহলে মদিনা তো আবার বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, দেশটা আবার রসতলে চলে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করতে করতে যার কথা সর্বপ্রথমে তার মাথার মধ্যে আসলো সেই ব্যক্তি হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ব্যক্তির নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতির দায়িত্ব কাঁধে দিলেন। ওমর ফারুক বললেন, না, আমি প্রধান বিচারপতির দায়িত্ব নিব না, আপনি আপনার দায়িত্ব পালন করেন, আমার রাজনীতিতে যাওয়ার কোনো দরকার নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, তুমি যদি প্রধান বিচারপতির দায়িত্ব তুমি যদি পালন করো তাহলে দেশটা শান্তিতে থাকবে, সুন্দর থাকবে, সোনার মদিনায় থাকবে। ওমর ফারুককে রিকোয়েস্ট করার পরে ওমর ফারুক প্রধান বিচারপতির দায়িত্ব নিলেন, দায়িত্ব পালন করা শুরু করলেন। ওমর ফারুক যখন প্রধান বিচারপতির যখন দায়িত্ব নিলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে 1 বছর পর্যন্ত মদিনায় কোনো ওমর ফারুকের কাছে একটা বিচারও যায়নি। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুকের কাছে 1 বছরে একটা বিচারও যায়নি। এটা কি সহজ কথা? সহজ কথা? সহজ কথা নয়। বাংলাদেশের আদালতে যে বিচারগুলো হয়, বাংলাদেশের এখনো 2 কোটিরও বেশি বিচার এখনো পেন্ডিং এ আছে, ঝুলে আছে, বিচার কাজ এখনো সম্পূর্ণ হয়নি। ওই যে দাদার আমলে জমির একটা মামলা, দাদা সেই মামলা চালিয়ে গেছে, এখন এসেছে বাপের উপর, বাপ চালাতে চালাতে বাপ ইন্তিকাল করছে, এখন এসেছে নাতির উপর। ওই যে জমির মামলা চলতেছে, ওই মামলা চালাতে চালাতে জমি শেষ হয়ে যাবে, তো মামলা শেষ হবে না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের বাংলাদেশের তো বিচার হয়, বউ চুরির বিচার, ছাগল চুরির বিচার, গরু চুরির বিচার, ঠিক কিনা? এই ছোট ছোট বিচার হয়। কিন্তু মদিনাতে ওমর ফারুক যে বিচার কার্যালয়ের যে প্রধান বিচারপতি, ওমরের কাছে 1 বছরে একটা বিচারও যায়নি। ওমর ফারুক 1টা বছর অফিস করলেন, সকালবেলা অফিসে যায়, অফিস টাইম শেষ হলে বাসায় ফিরে চলে যায়। এইভাবে 1টা বছর যখন পার হয়ে গেল, 1 বছর পার হওয়ার পরে 1 বছর 1 দিনের মাথায় গিয়ে ওমর ফারুক রেগে গেলেন। আবু বকরের কাছে গিয়ে বললেন, এ আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন আবু বকর, 1টা বছর যাবত আমি বিচার
বিচারপতির দায়িত্ব পালন করলাম, একটা বছর আমার কাছে একটা বিচারও হয়নি। আমার তো বিচারপতির কার্যালয়ে থাকার কোনো দরকার নেই, আপনি অযথা আমাকে একটা বছর আমাকে সম্মানী দিয়ে আমাকে পালতেছেন, আমাকে যে সম্মাননা আপনি দেন এটা অযথাই খরচ হচ্ছে, অযথা খরচ করার কোনো দরকার নাই, আমি প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করতে চাই। এমন মানুষ কি কোথাও পাবেন? সরকারি বড় একটা পদ চাকরি পাওয়ার পরে এইভাবে চাকরি ছেড়ে দেওয়ার কথা কি কেউ বলে? সে যদি আরো কাজে ফাঁকি দিতে পারে তার কাছে আরো ভালো, ঠিক কিনা? সরকারি চাকরির ডিউটি ধরেন কথার কথা সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত, সে অফিসে যায় সকাল 10:30 11টায়, আবার দুপুর 2টা না বাজতেই বাসায় চলে আসে। এমন সরকারি চাকরি আছে না নাই? ওই কথা কোন আছে না নাই? আছে। তো মানুষ ফাঁকি দেওয়ার চেষ্টা করে, কিন্তু ওমর ফারুক এত সুন্দর একটা দায়িত্ব পাওয়ার পর একটা বিচারও যায়নি, তার একটা বিচারও করা লাগেনি, বসে বসে বেতন পাচ্ছে। বসে বসে বেতন পাওয়ার পরেও বলতেছে যে না, এই পদে আমি থাকবো না, আমাকে পদত্যাগ করতে হবে, আমি পদত্যাগ করবো। আপনি অযথাই কেন আমাকে এইভাবে টাকা দিয়ে আমাকে পালতেছেন? এই টাকাগুলো খরচ করার তো কোনো দরকার হয় না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর তুমি পদত্যাগ করতে চাচ্ছ, তোমাকে পদত্যাগ করতে দেওয়া হবে না। এই একটা বছরে তোমার বিচার কার্যালয়ে একটা বিচার তোমার কাছে যায়নি, এর কারণটা কি? তুমি যদি গবেষণা করে বের করতে পারো, তুমি আগে গবেষণা করে বের করো, তারপরে তুমি পদত্যাগ পত্র আমি জমা নিব। তুমি আজকে রাতে গিয়ে ভাবো কি কি কারণে তোমার কাছে একটা বছরে একটা বিচারও যায়নি। ওমর ফারুক সেখান থেকে ফিরে চলে আসলেন। আসার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা চিন্তা করলেন, সুস্থ মস্তিষ্কে চিন্তা করা শুরু করলেন। চিন্তা করতে লাগলেন কি কারণে আমার কাছে একটা বিচারও যায়নি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করে কারণ বের করলেন ছয়টা। কয়টা কারণ বের করলেন? 6টা কারণ বের করেছেন। তার কাছে এক বছর একটা বিচারও যায়নি, আর কারণ হলো 6টা। এই 6টা কারণের মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে দীনুহুমুন নাসিহা। 1 নম্বর কারণ কি? দীনুহুমুন নাসিহা, মানে একে অপরের কল্যাণকামী মানুষ ছিল তারা। একে অপরের কল্যাণকামী, একজন আরেকজনের সবসময় কল্যাণ কামনা করত। কেমন করে কল্যাণ কামনা করত? একটা ঘটনা যদি বলি আপনারা তাহলে বুঝতে পারবেন। মদিনার খেজুরের বাজারে একজন বিদেশি নাগরিক খেজুর কিনতে আসছে। খেজুর কিনতে আসার পরে বাজার এইভাবে ঘুরতেছে, ঘুরে ঘুরে দেখতেছে কোন দোকানে ভালো মানের খেজুর পাওয়া যাবে। ভালো মানের খেজুর খুঁজতেছে, দেখে সব জায়গায় একই কোয়ালিটির খেজুর, দামও সব জায়গায় প্রায় একই। খুঁজতে খুঁজতে একটা দোকানে গেছেন। দোকানে যাওয়ার পরে বলতেছেন, ভাই ভালো মানের আজোয়া খেজুর লাগবে, কতটি লাগবে? 5 কেজির মতো লাগবে। এই খেজুরটা কি ভালো হবে? হ্যাঁ ভালো হবে। কত টাকা দেওয়া লাগবে? 5 দিরহাম দিবেন 5 কেজির জন্য। আচ্ছা ঠিক আছে, দাম ঠিক, খেজুর পছন্দ? হ্যাঁ এটাই পছন্দ। খেজুর ওজন করে দিবে। এমন সময় বলতেছে, ভাই আমি আপনার কাছে খেজুর বিক্রি করব না। কাস্টমার বলতেছে, ভাই কি ব্যাপার? দামে সই হলো, মানেও পছন্দ হলো, আপনি আমার কাছে বিক্রি করবেন না, কারণ কি? দোকানদার ডাক দিয়ে বলতেছে, ভাই আমার সকাল থেকে আমি এমন ভাবে বিক্রি করেছি, আমার পরিবারের সদস্য মাত্র 2 জন। এই 2 জন মানুষকে চলাফেরা করতে যতটুকু দরকার হয়, যতটুকু প্রয়োজন হয়, এতটুকু আমার আজকে ইনকাম হয়ে গেছে। কিন্তু আমার পাশের দোকানে যে ভাই আছে, এই ভাইটা আমি সকাল থেকে দেখতেছি কপালটা তার যেন টেনশনে ভরা, তার মুখটা কেমন যেন ভার ভার হয়ে আছে, মনটা ভার ভার হয়ে আছে, বেচা বিক্রি তার আজকে ভালো হয়নি। আমি চাচ্ছি আপনি তার কাছ থেকে খেজুর গুলো নেন, কারণ আমার খেজুর যা তার খেজুরও তাই, দাম আমার কাছে যা তার কাছেও তাই। আপনি যদি তার কাছ থেকে খেজুরটা নেন তাহলে তার একটু ভালো হবে, তার রুজি রোজগার একটু ভালো হবে, তার জন্য একটু সুবিধা হবে, তার পরিবার নিয়ে চলতে তার একটু ভালো হবে। এত সুন্দর মনের মানুষ আপনি কোথায় পাবেন এখন?
আপনারা তো মহাস্থান বাজারের কাছের মানুষ, এই মার্কেটগুলোতে যখন যান তখন দেখবেন এক দোকানদারের সাথে আর এক দোকানদারের মুখে মুখে মিল থাকলেও মনের সাথে মিল নেই। কথা কি ঠিক আছে? মুখে মুখে মিল থাকলেও মনের সাথে কিন্তু মিল নেই। একজন দোকানদারের কাস্টমার আর এক দোকানে যদি যায় তাহলে সেখানে ঝগড়া গন্ডগোল আছে না নাই? আপনি একদিন একজন মুরগির দোকানদারের কাছ থেকে সবসময় মুরগি নেন, কিন্তু একদিন একটু অন্য জায়গায় 10 টাকা কম পাচ্ছেন, সেখান থেকে মুরগি নিয়েছেন। মুরগি নিয়ে তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, হেঁটে যাওয়ার পর সে যদি আপনাকে দেখে বলতেছে, আরাফাত ভাই, ঠিক আছে ভাই, বুঝতে পারছি, নেন নেন নেন, ভালোই নেন, ওর কাছ থেকেই নেন। পরে যদি আপনি ওই দোকানদারের কাছে যান তাহলে বলবে, ভাই আমার কাছে আসছেন কেন? ওই জমুকের দোকানে তো ভালো জিনিস পাওয়া, ওখান থেকে নেন। সে যে দামে আপনার কাছে বিক্রি করে, পরে যদি আপনি তার কাছে যান আপনার কাছ থেকে আর 10 টাকা 20 টাকা বেশি চাইবে। কথা ঠিক কিনা? এত হিংসা দিয়ে আমাদের বাংলাদেশের মানুষের মনগুলো ভরা। তো সেই জামানায় ওমরের বিচার কার্যালয়ে একটা বিচারও যায়নি। এর কারণ হচ্ছে দীনিহুমুন নাসিহা, একজন আরেকজনের কল্যাণকামী মানুষ ছিল, তারা একে অপরের কল্যাণকামী ছিল। এই জন্য তাদের মধ্যে ঝগড়া ফাসাদ, কোনো গন্ডগোল ভেজাল হয়নি। এই জন্য সেই মানুষগুলো এমন সুন্দরভাবে তাদের জীবনযাপন করেছে, একটা বিচার, একটা আদালতে কোনো বিচার করা লাগেনি। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ, আজকে আর 5টা বিষয় আমি বলতে পারলাম না। আর 5টা কারণ কি কি কারণ ওমরের বিচার কার্যালয়ে 1 বছরে একটা বিচারও করা লাগেনি। যদি কোনোদিন সামনে সুযোগ হয়, আল্লাহ যদি তৌফিক দান করে, বলার জন্য চেষ্টা করবো, মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার জন্য দোয়া চাই। এবং আমার ছোট ভাই আপনাদের সঙ্গে আগেই পর থেকে আলোচনা করেছে, সুন্দর আলোচনা করেছে। আমার ছোট ভাইয়ের জন্য দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনের খাদেম হিসেবে, কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।